আওয়ামী লীগ আসবে কোত্থেকে? আওয়ামী লীগের তো খুঁজে পাওয়া যাবে না, বায়োস্কোপ দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, টেলিস্কোপ দিয়ে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন আওয়ামী লীগের ভয়ে আমরা সবাই তটস্থ হয়ে গেছি। প্রথমত সরকার পথ হারিয়ে ফেলছে। কেন পথ হারিয়ে ফেলেছে? সরকারের একটা সার্কেল আছে, এই সার্কেলের মধ্যে তা থাকা উচিত ছিল এবং সেই সার্কেলের বাইরে তারা চলে গেছে। এখন আর সার্কেলের ভিতরে তারা আসতে পারে। সেই সমস্যা তো, সংকট তো রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে। না, রাজনীতিবিদ এখন পারবে না, বিকজ স্টিয়ারিংটা তো তাদের হাতে। আমি এখানে যে কথাটা বলতে চাই, আপনি দেখেন তারা যে কাজগুলো করার চেষ্টা করছে রাজনীতিতে, ধরুন ঐক্যমত্য, তারপরে সংস্কার, এগুলো নিয়ে তো দেখাচ্ছে। এই ব্যাপারে আমি আজকে পড়তেছিলাম যে খুব একজন বিখ্যাত দার্শনিক আছেন, সম্ভবত ইম্মানুয়েল কান্ট, আমার নামটা যদি ভুল হয়, বাট উদ্ধৃতিটা খুব বিখ্যাত। উনি যেটা বলছেন, বোকারা এই মুহূর্তে যা করার চেষ্টা করছে বা যে জিনিসটা চাইতেছে, তারা জানে না যে আজ থেকে 1000 বছর আগে জ্ঞানীরা ওই কাজগুলো করে গেছেন এবং ওই কথাগুলো বলে গেছেন। তো এখন এই যে রাজনীতিতে ঐক্যমত্যে সরকার যা কিছু করার চেষ্টা করেছে 1000 বছর আগে, আজ থেকে 1000 বছর আগে এই বাংলাদেশের অনেক অনেক বড় বড় মানুষ এই কাজগুলো করার চেষ্টা করে গেছে এবং তার ফলাফলটা বর্তমান যারা আছে তারা জানেন না। যার জন্য আমাদেরকে এই 8টা মাস ঐক্যমত্যের নামে, সংস্কারের নামে পুরো জাতির জীবন থেকে শেষ করে দিয়েছে গেল এক। এখন গণভোটে যাবে। এখন গণভোটে যাবে যে কাজগুলো, এই ব্যাপারে দেখেন একজন বিখ্যাত রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস, খুব বিখ্যাত, এবং দে শুড নো যে মার্কাস অর্লিয়াস কে, যাকে বলা হয় রাজর্ষি, রাজা অথচ ঋষি। ওনার মতো তো দার্শনিক সম্রাট আর পৃথিবীতে জন্ম নেয়নি। তো উনি যে জিনিসটা বলেছেন যে বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই, যে বিষয়ে তোমার অভিজ্ঞতা নেই, অর্থাৎ যে সাবজেক্টে তোমার অভিজ্ঞতা নেই, সেই সাবজেক্টে সমর্থন দেওয়ার জন্য যদি তুমি ওরকম তোমারই মতো লক্ষ লক্ষ মানুষ আনো, ওইটার কোনো 2 পয়সার মূল্য নেই। এখন গণভোটে গিয়ে জুলাই সনদ সম্পর্কে আপনি গণভোট করবেন, তো যারা এই দেশের জনগণ ভোট দেবে তারা কেউ এই জুলাই সনদ সম্পর্কে অ্যাওয়ার না, জানে না, মাথা ব্যথা নেই। এখন আপনি তাদের কাছে একটা জুলাই সনদ দিয়ে একটা গণভোট করবেন, আর এই টোটাল বিষয়টা নিয়ে পুরো রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা শুরু হয়েছে, মারামারি, কাটাকাটি, হানাহানি, ভেদাভেদ করে, এখন কি হলো, সরকারের পক্ষে যেটা সম্ভব ছিল সেই সম্ভবটাকে অসম্ভব করে ফেলেছে। অসম্ভব হওয়ার পরে এখন সরকার যেটা বলার চেষ্টা করছে যে রাজনীতিবিদরা আপনারা এই সমাধান করেন। রাজনীতিবিদরা তো এই সমস্যা তৈরি করেছে সরকার। এখন তারা এই যে এমন একটা প্রবলেমগুলো তৈরি করে ফেলেছে, তাদের স্টাডি না থাকার কারণে, জানার অভাব থাকার কারণে, অথবা শয়তানি করে, কেবলই মাত্র শয়তানি করে। এই যে আজকের যে ভয়ানক একটা অবস্থা হয়েছে, একটা জ্বলন্ত অবস্থা, চারিদিকে যে অবস্থা তৈরি হয়েছে, এটা তো হওয়ার কথা না। আওয়ামী লীগ আসবে কোত্থেকে? আওয়ামী লীগের তো খুঁজে পাওয়া যাবে না, বায়োস্কোপ দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, টেলিস্কোপ দিয়ে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এখন আওয়ামী লীগের ভয়ে আমরা সবাই তটস্থ হয়ে গেছি। এই যে তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড তো দায় তাদেরকে মেটাতে হবে। যেভাবে আওয়ামী লীগকে তাদের দায় মেটাতে হয়েছে, যেভাবে মঈনুদ্দিন ফখরুদ্দিনকে তাদের দায় মেটাতে হয়েছে, যেভাবে খন্দকার মোশতাককে তার দায় মেটাতে হয়েছে, যেভাবে জেনারেল এরশাদকে তার দায় মেটাতে হয়েছে, এই বাংলাদেশে দেখেন এই অল্প সময়ের মধ্যে আপনি দেখেন রাজনীতি এমন একটা ব্যাপার, এই পলিটিক্যাল অফিসে বসে আপনি একটা ইররেগুলার করেছেন, ইউ মাইট বি এ চেয়ারম্যান, ইউ মাইট বি এ পৌরসভার মেয়র, এ মেম্বার অফ পার্লামেন্ট, অর ইভেন এ মিনিস্টার। অন্যায় করেছে আর জেলে যায়নি আর দুর্ভোগ পোহায়নি, এরকম একটা সিঙ্গেল উদাহরণ আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গত 1954 থেকে এখন পর্যন্ত যেটা লিখিত ইতিহাস, একটা সিঙ্গেল লোক দেখাতে পারবেন না। এইটা খুব খারাপ একটা জায়গা। ফলে এখানে যারা যারা আছেন এই গত 14 মাসে যা কিছু করেছেন, প্রত্যেকটার দুনিয়াতে এবং আখেরাতে হিসাব দিতে হবে, এবং হিসাব দেওয়ার পর দুর্ভোগ পোহাতে হবে, দুর্দশা পোহাতে হবে।